আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। দেখেন, ওই যে আম, আমাদের গাছে আম হয়েছে। দেখেন, একটু জুম করে দেখাই। দেখেন, অসময়ে গাছে আম, কইটুকুনি গাছে আম দেখেন। আর একটু জুম করে দেখাচ্ছি। এই দেখেন, আমটা একদম হাতে ধরতে পারবেন। অসময় এই বছরে কিন্তু এই আম গাছটাতে এই প্রথম ফল হয়েছে। আর আগেও অনেক, প্রায় 2 বছরের গাছ, এই বছরই প্রথম নতুন গাছে নতুন পাতা হয়েছে। আর হচ্ছে আমটাও হয়েছে। দেখেন কত সুন্দর আম হয়েছে, 3টে। দেখেন, আপনার কি বলবো, আমার কোমরের কাছেও নয় এতটুকু গাছ, মানে কোমর পর্যন্তই হয়েছে। দেখেন কত ছোট গাছ, নতুন পাতা বেরিয়েছে, আবার আমও হয়ে আছে। যতবার ফুল হতো ঝরে যেত, এইবারে একটা স্প্রে করে দিয়েছি, দিতে ফুল হয়েছে। প্রত্যেকটা যে ডালগুলো দেখতে পাচ্ছ না, ওই ডালগুলোতে প্রত্যেকটাতে ফুল হয়েছিল। শুধুমাত্র ওই স্প্রে করার পরে একটাই ডালে 3টেই আম ধরেছে, বাদ বাকি সবগুলো কিন্তু ঝরে গিয়েছে। দেখেন, এটা কিন্তু আমার ছোট্টখাটো একটা বাগান। ওই যে ঢ্যাঁড়স গাছ, ওগুলো সামনে কিন্তু আমাদের বাস আছে, বাস স্ট্যান্ড, স্টেশন, বাসের আওয়াজ হচ্ছে। দেখো, এগুলো কিন্তু ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়স ওই যে কালো কালো দেখাচ্ছে না, ঢ্যাঁড়সগুলো বড় হয়ে গিয়েছিল, দানা হয়ে গিয়েছে বলে তুলিনি। তো সেইগুলো কিন্তু এখন হচ্ছে দানা হয়ে গিয়ে নিচে পড়ে গিয়েছে। আর কম কম এখন ছোট ছোট ঢ্যাঁড়স হচ্ছে। এটা দিয়েছে, এই ঢ্যাঁড়স গাছগুলোর বয়স কবে কত জানো, 1 বছর হয়ে গিয়েছে। প্রথমে গাছ দিয়েছি, গাছগুলো বেরোয়নি। তারপর কিন্তু এই বছরই এইবারের বৃষ্টিতে গাছগুলো চট করে বেরিয়ে, মানে বড় হয়ে গিয়েছে। ছোট ছিল, তারপর দেখলাম বড় হয়ে গেছে, এখন ফল দিচ্ছে। যখন গাছগুলো দিয়েছি তখন খোঁড়োর সময় দানাগুলো দিয়েছিলাম, তখন ছোট ছোট গাছ হয়ে গিয়েছে, কিন্তু কোনো ফল দেয়নি। গাছগুলো শুকিয়ে শুকিয়ে গিয়েছে, মাটি একদম ঠকঠকে শুকনো ছিল। তারপরে ওই বৃষ্টিতে গাছগুলো বড় হয়ে গিয়ে ফল দিচ্ছে। ভাবো একবার, ঢ্যাঁড়স গাছ 1 বছর, মানে এই তো 6 মাস 7 মাস চলছে, তার আগের খোঁড়োতে দিয়েছিলাম, এখন ফল পাচ্ছি। বুঝলে ভাগ্যটা কীরকম, সময়ে ফল পাই না, অসময়ে পাই। তারপর দেখো চারিদিকের পরিবেশটা। আর এই যে আছে লঙ্কা গাছগুলো, কিছু লঙ্কা গাছ আছে। আর এই যে লঙ্কা গাছ আছে, দেখো এই যে লঙ্কা গাছটা, কত লঙ্কা ধরে আছে। পরপর 2টো গাছ আছে মোটামুটি লঙ্কা। আমরা এই গাছের যে লঙ্কাটা আছে না, অনেক সেন্ট আর টেস্টি খুব। একটা দুটো তুলে নিয়ে আসি, নিয়ে এসে কিন্তু আমরা মুড়ির সঙ্গে বা পান্তার সঙ্গে বা এমনি তরকারির মধ্যে দিয়ে হেভি সেন্ট ছাড়ে এক একটা। এই যে গাছের লঙ্কাগুলো বেশ গন্ধযুক্ত হয় না, একটা সেই গাছেরই আমি দানা ধরেছিলাম, দানা ধরে ফেলেছি। তো সেটা থেকে গাছ হয়ে গিয়েছে, এখন সেই একই লঙ্কা পাচ্ছি। অনেক সময় কিন্তু ছোট ছোট কাজগুলো আমাদের কিন্তু অনেকটা উপহার স্বরূপ দেয়। যেমন একটা লঙ্কা অনেক টেস্ট, লঙ্কা কিনে নিয়ে এসেছে, তার মধ্যে কিছু লঙ্কা লাল হয়ে গিয়েছিল। সেই লাল লঙ্কাগুলোকে আমি রোদে শুকনো করে নিয়ে দানাগুলোকে ধরে নিয়ে দানাগুলো ছড়িয়ে দিয়েছিলাম। পেঁপে গাছও সেম তাই, পেঁপে গাছেও পেঁপের দানাগুলোকে ধরে রেখেছি, সেই সময় শুকিয়ে নিয়ে ছড়িয়ে দিয়েছি, তখন গাছ বেরোয়নি, কিন্তু তারপরে গাছ বেরিয়ে গিয়েছে। আর দেখো, এই যে গাছটা দেখতে পাচ্ছ, আবার দেখো দেখাচ্ছি। এটা আম গাছের পাশে গাছ আছে, দেখো এই যে কামরাঙা গাছ। তারপর ওই যে দেখতে পাচ্ছ লেবু গাছ রয়েছে, দেখো ওই যে লেবু গাছ, লেবু গাছেও লেবু হয়। আর আমার যে গাছটা বাঁচানোর চেষ্টা করেছিলাম, সেই গাছটা দেখো ওই যে হয়ে আছে। দেখো একটু জুম করে দেখাই। এই যে আমার পাতাবাহার গাছটা, যাকে অনেক চেষ্টা করে আমি বাঁচানোর চেষ্টা করেছি, সেটা কিন্তু এখন ডালপালা টাটকা হয়ে গিয়েছে, এখন বেশ ভালোই আছে। আর একটা গাছ দেখবে, দেখাচ্ছি দাঁড়াও। ঝাউ গাছটা দেখা যাচ্ছে না, ওই যে কচু গাছের কাছে এই যে ঝাউ গাছটা, সরি এই 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 যে ঝাউ গাছ, কেনা ঝাউ, ওটা আমি ওখানেই পুঁতে দিয়েছি।
বেশ আমার এই সকালবেলা হলে প্রাকৃতিক এই পরিবেশটা আমার বেশ ভীষণ ভালো লাগে। আজকে যেহেতু রোদ উঠে গিয়েছে, ভোরের দিকটাতে এত সুন্দর লাগে কি বলবো। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।